এক দম্পতি নতুন বাড়িতে উঠেছে। সকালবেলা যখন তারা নাস্তা করছিল, জানলার গ্লাস দিয়ে মহিলাটির দৃষ্টি পড়ল পাশের বাড়ির বাগানে। হাত দিয়ে ইশারা করে সে তার স্বামীকে দেখালো, দেখো, আমাদের পাশের বাড়ির মহিলাটি ভালোভাবে কাপড়ও ধুতে জানে না। সে অবশ্যই কোনো সস্তা ডিটারজেন্ট ব্যবহার করে। প্রতিদিন যখন সকালবেলা তাদের প্রতিবেশী বাগানে কাপড় শুকাতে দিত, সেই মহিলা একই মন্তব্য করত। 1 মাস পর একদিন সকালে বাগানে শুকাতে দেওয়া কাপড়গুলো বেশ পরিষ্কার দেখাচ্ছিল। সেদিন সে খুব অবাক হয়ে তার স্বামীকে বলল, দেখো, শেষ পর্যন্ত মহিলাটি কাপড় পরিষ্কার করতে শিখেছে। লোকটি একথা শুনে হেসে বলল, যে জানালাটি দিয়ে বাগান দেখা যায়, আমি আজ সকালে সেটার গ্লাস ধুয়ে দিয়েছি, খুব ময়লা পড়েছিল। প্রথম শিক্ষা, আমরা সাধারণত নিজেদের মতো মনে করে সব কিছুকে বিচার করি, নিরপেক্ষভাবে বিচার করতে জানি না। যারা খেয়ানতকারী তারা মনে করে যারা ভীতু তারাই আমানত রক্ষা করে। বকে যাওয়া ছেলেগুলো কোনো প্র্যাকটিসিং মুসলিমকে দেখলে মনে করে অযথা বাড়াবাড়ি করছে, সহজ জীবনকে জটিল করে তুলছে। কোনো মিথ্যাবাদী কাউকে সত্য কথা বলতে দেখলে মনে করে এত হাবাগোবা মানুষ হতে পারে, ডান বাম কিছুই জানে না। প্রচণ্ড নারীবাদী কোনো মেয়ে হিজাব পরিহিতা মেয়েকে দেখলে তাকে দুর্বল ও অসহায় মনে করে। এভাবেই সবসময় অন্যের মধ্যে আমরা দোষ খুঁজে ফিরি। আমরা মানুষ মাপার কাল্পনিক একটি দাড়িপাল্লা বয়ে বেড়াই সর্বক্ষণ, পাড়া, মহল্লা ও এলাকায়। আমরা এই কথা ভুলে যাই, একজন পতিতার কামনা হলো সকল নারী যদি পতিতা হতো, একজন চোর চায় সকল পুরুষ যদি চুরি করত। দুঃখজনক একটি ব্যাপার হলো, একজন খারাপ মানুষ খারাপ কাজের প্রচারণায় যতটা সক্রিয়, একজন ভালো মানুষ কিন্তু ভালো কাজের প্রচারণায় ততটা সক্রিয় নয়। যদি ভালো মানুষগুলো মন্দদের মতো উদ্যমী হতো, তাহলে আজকের পৃথিবী পাল্টে যেত। দ্বিতীয় শিক্ষা, যে মানুষ অন্যদের দোষ ত্রুটি নিয়ে পড়ে থাকে, সে নিজের দোষের কথা ভুলে যায়। মানুষের দোষ তালাশ করতে করতে নিজের দোষের দিকে ফিরে তাকানোর কোনো সুযোগ তাদের হয় না। আমরা চাই গোটা পৃথিবী পরিবর্তন করে ফেলতে, যদিও নিজেকে পরিবর্তন করা তাবৎ দুনিয়া পরিবর্তন করার চেয়ে অনেক সহজ। এই পরিবর্তন নিয়ে একটি গল্প আছে। একবার এক বাদশাহ প্রজাদের খোঁজখবর নেওয়ার জন্য পথে বের হয়েছিলেন। হঠাৎ তার পায়ে কাঁটা ফুটল। তখন রাজা রেগে গিয়ে উজিরকে নির্দেশ করলেন, সমস্ত রাজ্যের প্রতিটি পথে যেন গালিচা বিছিয়ে দেওয়া হয়। একথা শুনে মন্ত্রী বললেন, জাহাপনা, এটা তো বড় কঠিন এক ফরমান। যদি এমন করি তবে কেমন হয়? আপনার পায়ের তলায় এক টুকরো চামড়া বেঁধে দিই, তখন সমস্ত পথ মনে হবে গালিচা বিছানো। লোকেদের ভাষ্যমতে তখন নাকি জুতা আবিষ্কৃত হয়। সমগ্র পৃথিবী পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা অনেক সহজ। এর খরচও কম, ফলও বেশি। তৃতীয় শিক্ষা, মানুষ যে কাজটি করতে সবচেয়ে বেশি উৎসাহ ও আগ্রহ বোধ করে সেটি হলো অন্যের সমালোচনা করা। যদিও বাস্তবে পরসমালোচনা করার মাধ্যমে নিজের কোনো উপকার তো হয় না, বরং মানসিকভাবে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়। যদি আমরা কোনো ধনীর সমালোচনা করি, অন্যভাবে তার কাজের দোষচর্চা করি, এতে আমার সম্পদ মোটেও বাড়বে না। কেউ যদি ভুল করে, তার ভুলের সমালোচনা করলে আমার নিজের ভুল কমে যাবে, বিষয়টি এমন নয়। যদি কোনো দায়ীর সমালোচনা করি, তাহলে আমার ঈমান আরও তাজা ও মজবুত হবে না, বরং আমি ভেতরে ভেতরে আরও নষ্ট হয়ে যাব। যদি আমরা নিজেদের দোষচর্চা করার সুপ্ত প্রতিভাকে কাজে লাগানোর কোনো পথ খুঁজে না পাই, যদি কেবল অন্যদের দোষগুলো নিয়েই আলোচনা করতে থাকি, সেক্ষেত্রে আমরা এক কাজ করতে পারি, আমাদের এই দোষচর্চার আমূল সংস্কার করতে পারি। এখন থেকে আমরা সব জিনিসের গঠনমূলক সমালোচনা করতে পারি। কোনো জিনিসকে আরও উন্নত করার স্বার্থে ভালো ও খারাপ উভয় দিকের মূল্যায়ন করতে পারি। ধারালো ও অশ্রাব্য সমালোচনা ঝাঁঝালো নষ্ট ঔষধের মতো। এতে রোগী তো সুস্থ হয়ই না, বরং তার রোগ আরও বেড়ে যায়। মানুষের মন এতটাই সংবেদনশীল, কেউ যদি পরামর্শ দেওয়ার সময় কর্কশ ভাষা ব্যবহার করে, সেই উপদেশ যত মূল্যবানই হোক না কেন, আমরা সেটি গ্রহণ করি না। ফেরাউন ঘোষণা দিয়েছিল, আমি তোমার মহান রব। এত জঘন্য দাবি করার পরেও আল্লাহ তাআলা তার প্রিয় নবী মুসা আলাইহিসসালামকে তার প্রতি নম্র ভাষা ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন। চতুর্থ শিক্ষা, মানুষ যখন নিজে ভুলের মধ্যে পড়ে থাকে, তখন অন্যের সঠিক কাজও তার কাছে ভুল মনে হয়। তাই কারো সাথে বিতর্কে জড়ানোর আগে নিজের অবস্থান যাচাই করে নেওয়া জরুরি। জমিনে দাঁড়ানোর আগে দেখে নিন
যে জায়গাটিতে দাঁড়িয়েছেন সে জায়গাটা পোক্ত কিনা। যারা নূহ আলাইহিসসালামকে মিথ্যা মনে করেছিল তারাও মনে করত তাদের বিশ্বাস, তাদের কার্যক্রম এবং তাদের চিন্তাভাবনা সব কিছু ঠিক, এতে কোনো ভুল নেই। যারা ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করেছিল তারা ইব্রাহিমের একত্ববাদী বিশ্বাসকে মেনে নিতে পারেনি। যারা মুসা আলাইহিসসালামকে পাকড়াও করার জন্য নীল নদে ঝাঁপিয়ে পড়েছিল তারা মনে করত মুসা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে।